মর্নিং বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন সকাল 9টা বাজতে 5-7 মিনিট বাকি। উঠেছি 8টা 5-এ বর ডাক দিল। তার আগে উঠেছিলাম হচ্ছে ওই 5:30 পৌনে 6টা নাগাদ উঠেছিলাম, ঠিক আছে। আর এই চলে আসলাম এখন রান্নাঘরে, বাসি কাজ সেরে ঠেরে। ওইটা কেলে, এটা কে উঠি মানে এবার এবার এই দরজার এখানটাতেই ও টান টান হয়ে শুয়ে পড়বে, যাতে একবারে আমারও দেখতে পায়, ওর বাবা এখন পুজো দেবে বাবারও দেখতে পায়, আর ওই যাতায়াতের একটুখানি অসুবিধা করা যায়। ওই রকমই সব সময় দরজার মধ্যে এমন ভাবে শোবে যাতে করে ওটা ডিঙিয়ে যেতে হয়, এরকম ভাবে শোবে। তো যাই হোক, আরো কোনো ফারাকই পড়ে না কে কিভাবে গেল না গেল, ও একটু হিলবে ডুলবে কিচ্ছু করবে না, ওইভাবেই শুয়ে থাকবে। তো উঠলাম, বাসি কাজ সারলাম, ভাত বসালাম। ভাত বসিয়ে এই যে দাঁড়াও, ও আমি তো ভুলেই যাই মাঝে মধ্যে যেটা ধপাস করে ব্যাক ক্যামেরা অন করা যায়। তো এই যে দেখো, ডাল বসিয়েছি, ওইদিকে শেরু বাবার জন্য মাংসটা নামিয়েছি, মাংস সিদ্ধ করব। আর এখানে কড়াইটা চাপিয়ে দিয়েছি, ভাত উতলে গেছে বন্ধ করে রেখেছি। আর এখানে কড়াই চাপিয়েছি হচ্ছে এই যে গতকালকে যে মাছ দিয়েছিল, এটা খুব শুকনো শুকনো, এটা মনে হয় কাটা মাছই করেছে আলু দিয়ে। আর এটা হচ্ছে পুঁই শাকের ঘ্যাট, না পুঁই শাক না, বেগুন আলু কুমড়ো সজনের ডাঁটা এই দিয়ে একটা ঘ্যাট মতনই করেছে, ঠিক আছে। তো এই দু রকমই তো শুকনো শুকনো, এবার আমার শুকনো শুকনো ভালো লাগে কিন্তু ও পারবে না খেতে, তার জন্য ডাল বসালাম। ডাল আর এই 2 রকমের তরকারি দিয়ে নিয়ে যাবে। আর সকালবেলা পটল যেহেতু জমে গেছে প্রচুর, তাই পটল ভাজা করব। আগামীকাল সকালবেলা উচ্ছে কুমড়ো ভাজা করব। গতকালকে শাশুড়িমাকে বলেছি তুমি আজকে আর দিও না, মানে আজকের কথা, আজকে আর রান্না আমাদের জন্য করো না, নিও না, কারণ জমে যাচ্ছে জমে যাচ্ছে। তা বললো আচ্ছা ঠিক আছে। তো এই খাবারটা আজকে ক্লিয়ার করব, তারপরে গিয়ে কালকে আবার নতুন করে রান্না করব। কালকে রান্না করব, কালকে আবার দেবে, মানে কালকেরটা কালকে খাবো আর ওপরেরটা পরশুদিন খাবো, এরকম করেই চলছে, বুঝতে পেরেছো? তো যাই হোক চলো, মনটা জানি কেমন খুশখুশ খুশখুশ লাগছে, খুশখুশ লাগছে। চলো পটল বের করি, পটলটা ভাজা করি, তার আগে এটা জাল দিয়ে নিই। তো দেখো এদিকে পটল ভাজা বসিয়ে দিলাম, ডালের কড়াইটাই ধুয়ে নিয়ে তারপরে বসালাম, মাজিনি কিন্তু, ডালের কড়াইটা শুধু ধুয়েছি, ধুয়ে নিয়ে বসিয়ে দিলাম। আর ভাজা হওয়ার পরে তেলটাকে একটা ছোট বাটিতে রেখে তারপরে মেজে ফেলবো কড়াই, বাড়িয়ে দিই। বাসন কটা জমলো, আর এদিকে শেরু বাবার জন্য মাংস হচ্ছে। তো বন্ধুরা 10:36 বাজে, দেখছে তোয়ালিটা উপরের বালিশের উপরে নেই, নিচের বালিশের উপরে, তো ওর জন্য যোগাসন কমপ্লিট। 10:36 বাজে আর রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে এই ঘরে আসলাম। এবার যেই ভিডিওটার পিছনে এতদিন মানে টাইম দিলাম, মানে ওই 3 দিন পুরো কন্টিনিউ ওই খাওয়া ঘুম বাদ দিয়ে জরুরি কাজ বাদ দিয়ে সারাক্ষণ ওই ভিডিও নিয়েছিলাম, সেটা গতকাল রাত্রেবেলা এক্সপোর্ট করতে আমার 3.5 ঘন্টা লেগেছে। একদম ঠিক শুনছো, 3.5 ঘন্টা লেগেছে এক্সপোর্ট হতে। তো সেটাকে যখন লাস্ট এক্সপোর্ট করে শুই তখন বাজে রাত 1:45। কিন্তু তখন আর ওয়াইফাই অন করে তখন আর ইয়ে করিনি, রাত্রেবেলা আমরা ওয়াইফাই অফ রাখি। সকালবেলা আপলোডে বসিয়েছি, বাসি মুখে গিয়ে আপলোডে বসিয়েছি, 10 মিনিটের মধ্যে আপলোড হয়ে গেছে, কিন্তু এক্সপোর্ট হতে এত কেন সময় লাগলো আমি বুঝলাম না। তো সেই ভিডিওটার থাম্বনেল তো বানানো কমপ্লিট, কিন্তু সেই থাম্বনেলটার মধ্যে আরেকটুখানি কারসাজি করব, করে টাইটেল বানিয়ে পাবলিক করে দেবো, ঠিক আছে। অনেক মেহনত করেছি, অনেক। দেখা যাক মানুষের ভালো লাগে কিনা। বন্ধুরা 4:40 বাজে, এই 4:40 বাজে, আর এই যে কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও করলাম, ঠিক আছে, এডিট করছি, মানে এক্সপোর্ট হচ্ছে, এডিট করছি না, এক্সপোর্ট হচ্ছে, টাইটেল থাম্বনেল বানাবো, ব্যাস। তো এখন একটুখানি শোবো,
খুব ঘুম পাচ্ছে, আমার মারাত্মক ঘুম পাচ্ছে। দেখা যাক ঘুম হয় কি, কারণ ওই ঘুম তো পায়, ঘুম পরে আর হয় না। আর হলেও বড়জোর 5 মিনিট খুব কষ্টে চোখ ঠোক বন্ধ করে রাখি। তো এই তো। আর রাত্রেবেলা আজকে মনে হচ্ছে কিছু একটা করতে হবে, রান্নাবান্না করতে হবে, বুঝলে। দেখা যাক কি করি। তো চলো, এটাই বলতে আসলাম যে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ভিডিও আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। 5টা পৌনে 5টা বাজে। 2 দিন ধরে অনেক লেট হচ্ছিল, আর আরও আগে হয়ে যেত। শ্বশুরমশাই গেছিলো হচ্ছে ব্যাংকে, ঠিক আছে। তো সেই কারণে বসেছিলাম কখন ঢুকবে, কারণ ওই ভিডিওর মাঝপথে যদি ওই শেরু চিৎকার করে ওঠে না, তখন আমার খুব প্রবলেম হয়ে যায়, আমি তালগোল হারিয়ে ফেলি। তো সেই কারণের জন্য বসেছিলাম। তো আসলো ওই পৌনে 4টে নাগাদ আসলো, তারপরে আমি ওই 4:10-15 নাগাদ ভিডিও করা শুরু করলাম। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে অনেক আগে। চা করে নিয়ে আসলাম, চা, 2টো টোস্ট বিস্কুট, আর এই যে অনেক দিন পর মুড়ি খাচ্ছি চানাচুর দিয়ে। আর সোনাটা দেখো আমার দিকে কি সুন্দর করে তাকায় আছে। হ্যাঁ, এই সোনা বাবা তো আমার দিকে কি সুন্দর করে তাকায় আছে। ফ্ল্যাশটা অফ করে দিই, দেখো দেখো, বাবা সোনাটা কি সুন্দর তাকায় আছে আমার দিকে। আমার সোনা বাবাটা, এটা পরাণ পাখিটা আমার, সাদা ফকফকে। আর টাইম দেখো কটা বাজে, 7টা 10। আর উপরে কিন্তু ফ্যান চলছে, আর উপরে কিন্তু রীতিমতন ফ্যান চলছে দেখো, কারণ এখনো পর্যন্ত ফ্যান ছাড়তে হচ্ছে, তার জন্যই ছাড়লাম। তো চলো চা খেয়ে নি। কেমন করে তাকায় আছে আমার দিকে। কি হয়েছে সোনা, কি হয়েছে বাবা তা আমার, কি হয়েছে? তুমি এত সুন্দর করে আমার দিকে তাকায় এসো, হ্যাঁ, এত সুন্দর করে। চলো চাটা খেয়ে নি, ঠান্ডা হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, এই যে ডিমের অমলেট করছি। যা খুন্তিতে লেগে গেল, এই মাছ দিয়ে না খুব অসুবিধা হয়, লেগে যায়, লেগে থাকে। এটা কেন এত রাত্রে করছি, কটা বাজে? 10:30টার উপরে বাজে না গো, 10:30টার উপরে বাজে। আর এখন কেন করছি সেটা হচ্ছে, ওই যে 3 পিস মাছ দিয়েছিল, 1 পিস ওরে পাঠিয়ে দিয়েছি, দিয়ে দুপুরে আরেক পিস আমি খেলাম, আরেক পিস আছে, ওই 1 পিস দিয়ে ভাগাভাগি করা হবে না, তার জন্য আমি ডিমের অমলেট করলাম। ডাল দিয়ে ডিমের অমলেট দিয়েও খেয়ে নেবে, তার জন্য বলছিল করতে হবে না, ওই মাছটাই ভাগাভাগি করে খেয়ে নেবো, আরে হবে না। মাছের যদি ঝোল থাকতো তাও এক হতো, কারণ আমি ডাল খাবো না, তাও আবার রাত্রেবেলা, ডাল শত্রু আমার, তার জন্য ডিমের অমলেট করলাম। ভারী অন্যায় তো। আর শেরু সোনার খাওয়া কমপ্লিট। ওই যে শোনো বাবা, আসো না, আসো না, শোনো কীভাবে অপেক্ষা করে জানো তোমার জন্য। হ্যাঁ, সোনা ছেলেটা কীভাবে অপেক্ষা করে। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেল। শোনো, ওই বলে কাশফুল নাড়াই কি করো, বদমাইশিটা করো একটু। করো করো, বদমাইশিটা করো, করো করো, করবা না? আচ্ছা, করতে হবে না, এখনই করবে। তো 11টা 15 বাজে, এইমাত্র খাওয়া দাওয়া করে আমলকি 1 পিস মুখে দিয়ে তারপরে ভিডিওটা শেষ করতে আসলাম। জানি না বিশ্বাস করো কতখানি হয়েছে ভিডিও। করে আসবে কিন্তু, কপিরাইট আসবে, ঠাকুরের এখানেও কপিরাইট দেয়। তো খাওয়া দাওয়া করে আসলাম। আজকে একটু বেশি দেরি হয়ে গেছে, আজকে একটু বেশি দেরি হয়ে গেল। ওই ঘরে গিয়ে কথা বলি না, তো কথা বলতে দেবে না। ও, এখানেও চলে আসলি, মানে তুই কোথাও আমার শান্তি করে ভিডিও করতে দিবি না? হ্যাঁ, দেখো এই ঘরে আসলাম, এই ঘরে টুক করে লাফ দিয়ে চলে আসলো বদা বাবা। কালকের থেকে ভাবছি, যেহেতু ওর এখন আসার টাইমিংটা ফিক্স, তার জন্য কালকের থেকে ভাবছি 9:30টায় ভাত বসাতে যাই, তো 9:15তে ভাত বসাবো। তাহলে ও আসার আগে শেরু বাবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে, ও আসলে পরেই আমরা খেতে বসে পড়বো। তাহলে 10:30টার মধ্যে ঘরে চলে আসতে পারবো, খাওয়া দাওয়া করে সব কিছু সেরে ঘরে চলে আসতে পারবো 10:30টার মধ্যে। আজকে একটু বেশিই দেরি হয়ে গেল। আজকে ও আসার পরে শেরুরে খাওয়াতে বসলাম, তারপরে গিয়ে আবার ওই অমলেট করলাম, ওর জন্য একটু বেশি দেরি হয়ে গেল। আসছে যখন তাড়াতাড়ি, তখন দেরি করার এত মানেই হয় না, দরকার হলে আমি একটু আগে যাবো রান্নাঘরে, এটাই। তো চলো
আজকে ভিডিওটা তাহলে এই 6ছোট্টর মধ্যে এই পর্যন্তই রাখলাম। অ্যাকচুয়ালি আমি জানি না কতটুকু কি হয়েছে। ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আর হ্যাঁ, গতকালকে তো শাশুড়িমাকে বলেছিলাম যে আজকে যেন কিছু না দেয়, না দিয়ে তো পারে না, মায়ের মন না। শুক্তো করেছে, শুক্তো দিয়েছে আর চাটনি দিচ্ছিল। আমি বললাম চাটনি নেবো না, চাটনি রয়েছে নিচে, তাই শুক্তোটা নিয়ে আসছি। শুক্তো রয়েছে, এই যে একটা বাড়তি পদ। আর শুক্তো রাত্রেবেলা খাওয়ার কোনো প্রশ্ন আসে না, খেলে দুপুরবেলা। ওই কালকে শুক্তো আর কালকে আমার রান্না আছে, ঠিক আছে? তো চলো, টাটা, বাই বাই। আর সবাই খুব এক্সাইটেড আমার স্পেশাল দিন নিয়ে, খুব এক্সাইটেড। তোমাদের এই এক্সাইটমেন্টটা বজায় থাক, আর সেই এক্সাইটমেন্টটা ফুলফিল যেন করতে পারি সব দিক থেকে, শুধু সাজগোজের দিক থেকে না, সব দিক থেকে যেন ফুলফিল করতে পারি, এটাই প্রার্থনা করি। চলো, টাটা।